বাবা, মাংসের তরকারিটা আজকে কি যে মজা হয়েছে না, একেবারে মুখে লেগে আছে। তার উপর এই রানটা খেতে কি যে ভালো লাগছে মা। খা রে মা খা, লাগলে বল আরও আছে। তোর জন্যই তো আমার সব কিছু। বিয়ের আগে মায়ের বাড়িতে যত আনন্দ করে যা, বিয়ের পর কি আছে কপালে কে জানে। মা, ছোট দাদাকে বিয়ে করাচ্ছ না কেন? কত বয়স হয়ে যাচ্ছে ছোটদার। এরপর তো কোনো বাড়ির মেয়ে আর ছোটদাকে বিয়েই করতে চাইবে না। নতুন বৌদি এলে তার হাতের রান্না তো খেতে হবে নাকি? ও মা, বলো না যে কিছু। আরে দাঁড়া রে পাগলি, তোর বর দাদা তো আমাদের অনুমতি ছাড়া ছোট জাতের একটা মেয়েকে বিয়ে করে এনেছে। তোর ছোটদাকে দেখে শুনে বড় বাড়ির এক মেয়ের সাথে বিয়ে দেব, বুঝলি? এর জন্যই দেরি। হ্যাঁ মা, ঠিকই বলেছ। বড়দা যে কি কাজ করলো, সমাজের লোকেদের কাছে আমাদের মাথাটা একেবারে নিচু হয়ে গেল। কি গো, আমার উঠান ঝাড় দেওয়া হয়ে গেল, আর আজকে তুমি এখনো কাজের জন্য বেরোচ্ছ না? আর কত দেরি করবে? সকাল থেকে শরীরটা একদমই ভালো লাগছে না গিন্নি। গাটা ম্যাজম্যাজ করছে, মনে হচ্ছে জ্বর আসবে। বুকে ভীষণ ব্যথা করছে। ও কি, এ তুমি কি বলছো? জ্বর আসলে কাজ করবে কি করে? আমি তোমার জন্য একটু আদা চা বানিয়ে নিয়ে আসি, ঠিক আছে? না গিন্নি, ওসব লাগবে না। এমনিতেই তোমার হাতে কত কাজ। আমি আজকের মতো একটু বিশ্রাম করি, কালকে থেকে কাজে যাব। এমনিতে পরিবারের অমতে তোমায় বিয়ে করে অনেক বড় ভুল করেছি। সবাই তোমায় অনেক কষ্ট দেয় সারাদিন। আহ, ওসব কি বলছো? পরিবারের বড় ছেলে তুমি, তাদের অমতে গরিব ঘরের একটা মেয়েকে বিয়ে করেছো। তাছাড়া একসাথে থাকতে গেলে ওসব একটু মানিয়েই চলতে হয়। তুমি অত শত ভেবো না তো, বিশ্রাম করো এখন। এই যে নবাবের বেটি, এত বেলা হয়ে গেল, এখনো রান্না বান্না হয়নি? এখনো বাটা ঘষা কিসের শুনি? মা, আজকে আপনার বড় ছেলের শরীরটা ভীষণ খারাপ। ওনার জন্য আমি একটু আদা চা বানিয়ে এরপর দুপুরে রান্নাটা বসাচ্ছি। মা, আপনি যান, বিশ্রাম করুন। ওরে হতচ্ছাড়ি, ছোট লোকের মেয়ে, তোর সাহস কি করে হলো? তুই এখনো দুপুরের রান্না বসাসনি? আবার ছোট ছেলেটা একটু পর চলে আসবে কাজ থেকে, সে এসে খাবে কি? তোর মুন্ডু খাবে নাকি? মা, আপনার বড় ছেলেও তো আপনার নিজেরই ছেলে, তাহলে কেন ওর সাথে সবসময় এমন করেন? ওর শরীরটা খারাপ, তাই তো আমি চা বানাচ্ছি। ওরে, আমার ছোট ছেলে না থাকলে কবেই তো এই সংসার ভেসে যেত। তোর স্বামী আর কয় টাকাই বা কামায়? তার উপর তোর মতো ছোট জাতের এক মেয়েকে বিয়ে করে এনেছে, সমাজে মুখও দেখাতে পারি না। আহ মা, অনেক দিন পর রুই মাছের মাথা, কি সুন্দর সুবাস বেরিয়েছে। আজকের খাওয়াটা জম্পেশ হবে মা। তা অনেক তো হলো রে বাবা, এবার একটা বিয়ে শাদি কর, নাতি নাতকুরের মুখটা দেখি। আর কত দেরি করবি? বল কি রে বাবা? মা, সংসারের দায়িত্ব সামলেই তো কুল পায় না, তার উপর আবার নতুন সদস্য, এই কথা তো ভাবতেই পারি না। তোর নিজেকে নিয়ে অত ভাবতে হবে না, তোকে নিয়ে ভাবার জন্য আমি আছি তো। একেবারে গ্রামের সেরা মেয়েকে তোর বউ হিসাবে বেছে নেব বাবা, বুঝলি? ঠিক আছে মা, তুমি যেহেতু বলছো তাহলে দেখো, তবে দেখো মেয়ে যেন বরদাদার বউয়ের মতো ছোট জাতের না হয়, বুঝলে মা? এরপর কিছুদিনের মাঝেই বিমলা দেবী অনেক বড় ঘরের মেয়ের সাথে তার ছোট ছেলের বিয়ে দেয়। অন্যদিকে তার বড় ছেলের অবস্থা খারাপ হচ্ছিল। এই যে বড় বৌমা, ঘরে যে একটা নতুন বউ এসেছে, তার খেয়াল না রেখে সারা দিন স্বামী অসুস্থ এই বাহানা দিয়ে এই জায়গায় বসে থাকলে হবে? আপনার ছেলের শরীরটা একদম ভালো নেই, জ্বরে গাটা পুড়ে যাচ্ছে। এই সময় ওনাকে ছেড়ে আমি কোথায় বা যেতে পারি বলুন তো মা? কি রে বড় খোকা, আর কত বিছানায় শুয়ে বসে থাকবি? কি এমন হয়েছে তোর? তোর ছোট ভাইটা আর কত একা সামলাবে? নতুন বিয়ে হয়েছে ছেলেটার, একটু কাজে কমে হাত লাগা। কিভাবে কাজ করব মা? মাথাটা যে সারাদিন ঘোরায়, বুকের ভিতর ভীষণ যন্ত্রণা করে। তুমি তো আমার কাছে আসো না মা একবারও। ও মা। কি করে আসবো? তোর ছোট ভাই নতুন বিয়ে করেছে, বড় জাতের মেয়ে, তার আশেপাশে তো সারাক্ষণ থেকে খেয়াল করতে হয়। এই বড় বৌমা, এক্ষুনি যাও তো, ছোট বৌমার মাথা যন্ত্রণা করছে, তার মাথাটা একটু টিপে দিয়ে আসো। ঠিক আছে মা,
আমি এক্ষুনি যাচ্ছি। আপনি একটু ততক্ষণ আপনার বড় ছেলের পাশে একটু বসবেন দয়া করে। এরপর বড় বউ ছোট বউয়ের মাথা আঁচড়ে সুন্দর করে তেল দিয়ে দেয়। এতক্ষণ ধরে কি মাথা আঁচড়ালে তুমি? এখনো চুলে ভরা জট, মাথায় তেলও ঠিক মতো লাগাওনি, ইচ্ছে করে করেছো নাই না? এসব তুই কি বলছিস? আমি তো ভালো মতোই দিয়ে দিলাম। ঠিক আছে তুই আয়, এবার আমি আরো ভালো মতো তেল দিয়ে দিচ্ছি ছোট। আর কোনো প্রয়োজন নেই বাবা, আমি সুন্দরী কি না তাই আমায় হিংসে করো। একটু পর দেখবো সবগুলো চুল আমার ছিঁড়ে দিয়েছো। লাগবে না, আমার কিছু আধোয়া কাপড় আছে, ওগুলো ধুয়ে দিবে। এক্ষুনি যাও, এক্ষুনি। ছোট, আমার স্বামী অনেক অসুস্থ, তোর কাপড়গুলো তুই নিজে একটু ধুয়ে নে না বোন। আমি একটু ওনার পাশে গিয়ে বসি, ওনার যে আমাকে ভীষণ প্রয়োজন। আমি যাই। কি বললে দিদি? তোমার সাহস কি করে হলো আমাকে কাপড় ধুতে বলার? আমি কোন ঘরের মেয়ে জানো? আমার বাবা কত বড় ব্যবসায়ী, আর তুমি হলে ছোট জাতের মেয়ে। তুমি হলে এই বাড়ির চাকরানি, আর তুমি আমায় কাপড় ধুতে বলছো? এক্ষুনি শাশুড়ি মায়ের কাছে যদি নালিশ দিই তোমার কি করবে জানো? চুপচাপ আমার কাপড়গুলো ধুয়ে নিয়ে আসো, যাও বলছি। কি রে, তোর কি খবর? শুনলাম তোর স্বামীর শরীরটা বেশি একটা ভালো না। তোর দেওরের নতুন বউ থাকতে তুই এই সময় কাজ করতে এলি কেন? তুই তো স্বামীর বাসায় থাকবি না? কি রে, তোর উপর অত্যাচার বেড়েছে নাকি? হ্যাঁ? এইসব এইসব তোমরা কি বলছো? আমার দেওরের বউ অনেক ভালো, অত বড় ঘরের মেয়ে, তারপরেও কোনো দিন কোনো অহংকার করে না। আমাকে তো আসতেই দিতে চাইছিল না, আমি জোর করে কাপড় কটা ধুতে এসেছি। আমাদের বয়সে চুল পেকেছে, হাওয়ায় চুল পাকেনি রে। খুব ভালো মতোই বুঝতে পারছি। ওই বাড়িতে এখন তোর আরও সম্মান নেই। ভালোই ভালোই স্বামীকে নিয়ে এখনই আলাদা হয়ে যা। তোর স্বামীর যদি কিছু হয়ে যায় না, তোকে কিন্তু ওই বাড়ি থেকে ঘাড়ে ধরে তাড়িয়ে দিবে, বুঝলি? বড়দের কথা শুনতে হয়। এসব তোমরা কি বলছোটা কি? ওরা আমার পরিবার, ওদের ছেড়ে আমি কেন আলাদা হব? আর আমার স্বামীর কিচ্ছু হবে না। তোমরা দয়া করে নিজেদের পরিবার নিয়ে ভাবো। ঠিক আছে, এখন যেহেতু আমাদের কথা শুনলি না, এরপর যখন ওরা তোকে বের করে দিবে তখন কিন্তু আমাদের দাঁড়ে দাঁড়ে ঘুরিস না কিন্তু। এভাবেই কেটে যায় বেশ কিছু মাস। দেখতে দেখতে বড় বউ চম্পা অন্তঃসত্ত্বা হয়ে যায়, তাও তাকে বাড়ির সমস্ত কাজ করতে হতো। এবারের মাইনে পেয়ে প্রথম তোমার জন্য সুন্দর সোনার গহনা এনেছি। তোমার কি পছন্দ হয়েছে? বেশি একটা পছন্দ হয়নি, এত চিকন গহনা। আমার বাপের বাড়িতে কাজের মেয়েরাও এরকম চিকন গহনা পরে না। এর পরের মাসে কিন্তু আমার জন্য কম করে হলেও 2 ভরি ওজনের গহনা আনবি, বুঝেছো? ছোটদা, এবার তুই মাইনের টাকা দিয়ে সব কি বৌদির জন্যই নিয়ে এসেছিস? আমার জন্য আর মায়ের জন্য কিছু আনিসনি, দেখতে পাচ্ছি না। ছুটকি, এইবার আমার ব্যবসাটা বেশি একটা ভালো যাচ্ছে না, তার উপর নতুন বিয়ে করেছি। সব মিলিয়ে এই মাসে তোদের জন্য কিছুই কিনতে পারিনি। চুপ করো তো, এত সাফাই দেওয়ার কি আছে? শোনো ছুটকি, তুমি আর তোমার মা আজীবন তো আমার বরেরটা খেয়ে এলে, এখন আমায় এই প্রথম একটা গহনা দিল, সেটা সহ্য করতে পারছো না বুঝি? বৌদি, তুমি আমায় ভুল বুঝছো। আমি তো অমনভাবে কিছুই বলিনি, আমি তো এমনি জিজ্ঞেস করছিলাম। চুপ করো, এখন থেকে তোমার দাদার নতুন সংসার হয়েছে, তোমার দাদার একটা ভবিষ্যৎ আছে। তোমাদের মামের এত আবদার আর রাখা সম্ভব না, বুঝলে? প্রতি মাসে ছোটদা মাইনে পাওয়ার পর আমার জন্য কিছু না কিছু নিয়ে আসে। এই কথা জিজ্ঞেস করার পর ছোট বৌদি আমায় কি অপমানটাই না করলো, আর দাদা চুপচাপ সব দেখে গেল, কোনো প্রতিবাদই করলো না। আরে ছোট বৌমা হলো বড় জাতের মেয়ে, তাই ওর রাগটা একটু বেশি। তাই বড়রা একটু শাসন করলে ভালোর জন্যই করে। তোর দাদার একটা নতুন বিয়ে হয়েছে, তোকে তো বুঝতে হবে। কিন্তু মা, বড় বৌদিকে আমরা কত অপমান করি। বড় বৌদি কোনো দিন এত খারাপ ব্যবহার করেনি, আজকে ছোট বৌদি আমার সাথে যেমনটা করলো। আরে তোর বড় বৌদির খারাপ ব্যবহার করার কি কোনো অকাত আছে? ও তো নিচু জাতের মেয়ে। তোর ছোট বৌদির বাবা কত বড়লোক, তাছাড়া তোর ছোটদা সোনার ডিম দেওয়া হাঁস। তোর ছোট বৌদির সাথে খারাপ ব্যবহার করলে তোর ছোটদা আমাদেরকে বাড়ি ছাড়া করবে, বুঝলি?
কি সর্বনাশ হয়ে গেল গো! আরে আমার ছেলেটাকে খেয়ে দিল রে! এই নিচু জাতের অপয়া মেয়েটাকে আমার ছেলে বিয়ে করলো কি বুঝে? অকালে আমার ছেলের জীবনটা খেয়ে নিল। অনেক হয়েছে মা, এই বড় বৌদির জন্যই আজকে বড়দাদাই অকালে আমাদের ছেড়ে চলে গেছে। এই অশুভ মহিলাকে এখানে রাখলে ও আমাদেরও কারো প্রাণহানির কারণ হতে পারে। বড় বৌদি আর তার পেটের আসন্ন সন্তান দুটাই আমাদের জন্য চরম অশুভ। তাই বড় বৌদিকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে। ওর কারণে আমি আমার বউকে হারাতে পারবো না। বড় দাদাকে তো হারিয়েই ফেলেছি। এসব তোমরা কি বলছো? আমি কি করে অশুভ হতে পারি? আমার অনাগত সন্তান সে তো নিষ্পাপ, তোমরা তাকে কি করে অশুভ বলছো? তোমাদের কি বিবেক নেই? আর বিবেক দিয়ে কাজ নেই। এতদিন বড় খোকা ছিল তাই তোর জায়গায় বাড়িতে হয়েছে, আজ আবার খোকাকে তুই গিলে ফেলেছিস। তোর আর জায়গাও হবে না এই বাড়িতে। বেরিয়ে যা হতচ্ছাড়ি! হ্যাঁ, এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। অনেক হয়েছে, তোমার কারণে আমরা সমাজের কাছে লাঞ্ছিত, অপমানিত। বেরিয়ে যাও। এরপর বড় বউকে তারা বের করে দেয়। মাসিমা, সারা দিন ধরে হাঁটতে হাঁটতে শরীরটা ভীষণ খারাপ লাগছে। আমাকে তোমার বাড়িতে একটা কাজ দাও না গো মাসিমা। কেন কেন এখন কেন এখানে এসেছিস? তোকে বলেছিলাম না যে তোর ওই পরিবারই একদিন তোর কাল হবে? এখন এসেছিস আমার এখানে? মাসিমা, আমি ভুল ছিলাম। আমার পরিবার আমার স্বামী মরে যাবার সঙ্গে সঙ্গে আমায় এভাবে তাড়িয়ে দিবে আমি ভাবতে পারিনি। আমায় ক্ষমা করে দাও মাসিমা। আমার যে যাবার কোনো জায়গা নেই। আমার মা বাবাও ছোট থাকতেই মরে গেছে। আমি কোথায় যাব? এটা আমার দেখার বিষয় না। তুই উচ্ছন্নে গিয়ে মরে যা, আমার কি তাতে? যখন বলেছিলাম তখন কথা শুনিয়েছিস। যা যা, এবারে বাচ্চা নিয়ে কোথায় মরবি কোথায় বাঁচবি তোর বিষয়। হায় ঈশ্বর, আমার কপালে তুমি এই রেখেছিলে। আমার অনাগত নিষ্পাপ সন্তানের জন্য কোথাও কি জায়গা নেই? এভাবেই চম্পা হাঁটতে হাঁটতে মাথা ঘুরে সেই জঙ্গলেই পড়ে যায়। পরদিন সকালে চম্পার জ্ঞান ফিরে। অবশেষে তোমার জ্ঞান ফিরলো। এই অবস্থায় তুমি ওই গহীন জঙ্গলে কি করছিলে বোন? সময় মতো যদি আমরা না যেতাম কি যে হতো কে জানে। আমি হলাম এক হতভাগী। আমার স্বামী অকালে আমায় ছেড়ে চলে গেছে বলে আমার শ্বশুরবাড়ির লোকেরা, আমার পরিবারের লোকেরা আমায় বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। কোথাও যাবার জায়গা না পেয়ে জঙ্গলের পথ ধরে হাঁটছিলাম। কিন্তু তোমরা কারা? আমায় এখানে নিয়ে এলে। তোমার মুখটি ঢাকা কেন বোন? বলো আমায়। আমিও তোমার মতোই এক হতভাগী দিদি। এক পঙ্গু মেয়ে সন্তান জন্ম দিয়েছি বলে আমার স্বামী এবং শাশুড়ি মিলে আমায় অনেক মারধর অত্যাচার করে, গায়ে আগুন লাগিয়ে দেয়। অনেক কষ্টে জীবনটা রক্ষা হয়েছে। এখন মেয়েটাকে নিয়ে কোনো মতে দিনকাল পার করছি এই বাড়িতে দিদি। পিসিমণি, আমি হলাম এক অশুভ শিশু। আমার কারণে আজকে আমার মায়ের এই অবস্থা। আমার বাবা আমায় দেখতে পারে না পিসিমণি। না সোনা মা, তুই নিজেকে অশুভ অপয়া ভাবিস না। আজকে থেকে আমি তোদের সাথেই থাকবো। আমি তোমাদেরকে আজকে থেকে নিজের পরিবার হিসাবে মেনে নিলাম। আমি এখানে থাকলে তোমাদের কোনো সমস্যা হবে না তো? না না, এই তুমি কি বলছো দিদি? তোমার মতো একটা দিদি পেয়ে নিজেকে আজকে ধন্য মনে হচ্ছে। তুমি আমাদের সাথেই এখন থেকে থাকবে। সাধ্যমতো তোমার খেয়াল রাখবো আমরা। কি বাবাজি, আমার মেয়েকে কেমন দেখলে? পছন্দ হয়েছে কিনা? গোটা গ্রামে এমন সুন্দরী কোথাও পাবে না কো। আপনাদের মেয়েকে তো আমার খুবই পছন্দ হয়েছে। এমন দুধে আলতা গায়ের রং সুন্দরী মেয়ে এর আগে আমি কোনোদিনই দেখিনি। শুধু পছন্দ হলেই তো হবে না, দেনা পাওনার বিষয়টাও তো বলতে হবে গো আপা। আমার ছেলেকে বিলেত থেকে পড়ালেখা করিয়েছি। ওকে তো আর এমনি এমনি আপনার মেয়ের জামাই বানাতে পারবেন না নাকি? এইসব কি বলছেন? আমার মতো একটা সুন্দরী মেয়ে আপনার ছেলের বউ হচ্ছে, এটাই তো আপনার ভাগ্য। আপনি আবার যৌতুক চাইছেন? যৌতুক নেওয়া দেওয়া দুইটাই তো অপরাধ নাকি? এই চুপ কর, তুই বেশি কথা বলিস না। ওর কথায় কিছু মনে করবেন না। আপনাদের কি চাওয়া পাওয়া আছে একটু বলেন, আমি সাধ্যমতো আমার মেয়েকে ভরিয়ে দেবো আর কি। তেমন কিছু না, ছেলেকে বিলের থেকে পড়িয়েছি। যদি আপনারা একটা হুন্ডা, 2টা এসি, 10 লক্ষ টাকা আর 5 ভরি স্বর্ণ না দেন
তাহলে কি আর হয় বলুন তো? ছেলের পিছনে খরচ হয়েছে। আলেকবাবু, আপনি তো বিদেশ থেকে পড়ালেখা করেছেন, আপনি আপনার মাকে কিছু বলছেন না যে যৌতুক দেওয়া নেওয়া দুইটাই তো অপরাধ নাকি? আপনি চুপ কেন? আমার মা অনেক কষ্ট করে আমাকে বড় করেছে। আমার মা অন্যায় করলেও সেটাই সঠিক, আমি কিছুই বলি না। আপা, হাত জোর করে 2টা দিনের সময় চাচ্ছি, এর মাঝেই সব ব্যবস্থা হয়ে যাবে। আমার মেয়ে আপনাদের বাড়ির বউই হবে, কথা দিচ্ছি। ছেলেদের অবস্থা বিশাল বড়, এই প্রস্তাবটা হাতছাড়া হলে তোর বোনের জন্য এত ভালো প্রস্তাব আর আসবে না। বাবা, তুই কিছু একটা কর রে বাবা। কিন্তু মা, একসাথে এতগুলো জিনিস, এত টাকা গহনা আমি কোথায় পাবো বলো তো? আমার কাছে তো এত নেই। আমি কি যে করি মা? বুঝতে তো পারছো, নতুন বিয়ে করেছি। তোর কাছে যা আছে তো আছে, আর বাকিটুক বৌমা তুমি তোমার বাবার কাছ থেকে একটু চেয়ে নিয়ে আসো। এত বড় জাতের মেয়ে তুমি, তোমার ননদের বিয়েতে একটু সাহায্য তো করতেই পারো। আপনার সাহস কি করে হলো? আপনার মেয়ের বিয়েতে আপনি আমাকে কেন যৌতুক আনতে বলছেন শুনি? আপনার মেয়ের বিয়ে আপনি নিজের টাকায় দিন, সেই মুরুদ নেই আর কত ছোট ছেলের ঘাড়ের উপর ভর করে বসে খাবেন? আপনার সাহস কি করে হলো আমাকে যৌতুক আনতে বলার? বৌমা, মুখ সামলে কথা বলো। খোকা, তোর সামনে তোর বউ তোর মাকে এভাবে অপমান করে, তোর বোনকে অপমান করে, তুই কিছুই বলিস না? বড় জাতের মেয়ে বলে অনেক সহ্য করেছি, আর কত সহ্য করব শুনি? মা, তুমি একদম চুপ করো। আমার বউয়ের সাথে এভাবে কথা বলার অধিকার তোমায় কে দিয়েছে? আমার বউ না থাকলে আমার ব্যবসাটা কবেই ডুবে যেত। এরপর থেকে কোনো দিন যদি আমার সাথে এভাবে উচ্চস্বরে কথা বলেছেন, তো আপনার আর আপনার মেয়ের এই বাড়িতে আর জায়গা হবে না। আমাকে বড় বৌদির মতো ছোট জাতের মেয়ে পাননি যে যা খুশি তা বলে দিবেন, বুঝেছেন? যেই ছেলে আর ছেলে বউকে এতটা আপন ভেবেছিলাম, আজ ওরা আমায় এভাবে দূরে ঠেলে দিল। আমার একমাত্র মেয়ের বিয়েতে তারা আমায় কোনো সাহায্যই করলো না। এবার কি হবে আমার মেয়েটা? এই গো বিয়ান, 2 দিনের মাঝে জানাবেন বলে আর তো কিছুই জানালেন না, তাই আমি নিজেই চলে এলাম বিয়ের প্রস্তাব নিয়ে। কিন্তু আমি তো আপনার দেনা পাওনা মেটাতে পারবো না দেখে আর কিছু জানাইনি। তা আপনি হঠাৎ বিয়ের প্রস্তাব নিয়ে কেন এলেন গো আপা? আমরা তো গরিব। এ কি বলছেন বিয়ান? আপনার বড় ছেলের বউ গত রাত এসে আমাদের দেনা পাওনার চেয়েও ডবল টাকা দিয়ে গেছে। বলেছে তার ননদিনীকে যেন আমরা সুখে রাখি। তাই তো আমি সকাল সকাল মিষ্টি মাছটা ফল ফ্রুট নিয়ে আপনার বাড়িতে এলাম। আপনি কি কি বলছেন গো আপা? আমার বড় ছেলের বউ এতগুলো টাকা কি করে জোগাড় করলো? ও আপনার কাছে এসেছিল সত্যি? আরে হ্যাঁ গো বিয়ান, সত্যি এসেছিল। এরকম বউ ভাগ্য করলে পাওয়া যায়, না হলে ননদকে নিয়ে এত ভালোবাসা কি আর আজকালকার যুগে দেখা যায়? তাই এবার জলদি জলদি আমার ছেলের সাথে আপনার মেয়ের বিয়েটা ঠিক করতে চাই। আর এই যে আমার ক্ষেতের সবজি ফলমূল সব কিছু এনেছি, আমার বৌমাকে খাওয়াবেন বেশি করে। আমি তবে যাই গো আপা। তোমরা এখানে? তোমরা আমার ঠিকানা কি করে জানলে? কেউ তো জানে না আমার ঠিকানা। সারা গ্রামের মানুষকে জিজ্ঞেস করে করে তোর ঠিকানা খুঁজে বের করলাম বৌমা। আমি অনেক বড় পাপী, তুই আমায় যেই শাস্তি দিবি আমি মেনে নিব মা। তুই ছিলি লুকোনো হীরা, তোকে আমি চিনতে পারিনি রে মা। নিচু জাতের হলেও তোর মনটা যে কোটি টাকার ছিল বৌমা। তুই আমার সাথে চল, আমার সোনা বৌমা। আমার এখানে কোনো কৃতিত্ব নেই। আপনার বড় ছেলে অনেক কষ্ট করে তার একমাত্র বোনের জন্য উত্তর পাড়ে একটা জমি রেখে গিয়েছিল এবং আমায় বলেছিল তার বোনের বিয়ের সময় এই জমিটা যেন তার বোনকে দিই। বড়দাদা আমায় এত ভালোবাসতো, দাদা বেঁচে থাকতে দাদার ভালোবাসার কোনো মূল্যই দিতে পারলাম না। বৌদি, তুমি এক্ষুনি ছোটনকে নিয়ে আমাদের বাড়িতে চলো বৌদি, অনেক ভুল হয়েছে আমাদের। না রে ছুটকি, এই জায়গায় আমি আমার পরিবার খুঁজে পেয়েছি। ওদের ছেড়ে আমি আর কোথাও যাব না। তোর দাদার অনেক স্বপ্ন ছিল, তুই বড় ঘরের বউ হবি, সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। তুই সুখে শান্তিতে শ্বশুরবাড়ির সবার সাথে মিলেমিশে থাকিস, আমি তোদের সাথে যাব না।
বৌমা, মনের মাঝে তোর অনেক কষ্ট, জানি না কোনোদিন ক্ষমা করবি কিনা। আমার বড় ছেলের প্রথম সন্তান, অথচ আমি তোর খোঁজও নেইনি। ছোটনটাকে একটু আমার কোলে দে বৌমা, আমি একটু কোলে নিয়ে আমার পাপটা কমাই। বৌদি, আজকে তোমার জন্যই আমার এত বড় ঘরের বিয়েটা হচ্ছে। তুমি আমার আরেক মা, তুমি বৌদি নাও, আমার মা। দাদা বৌদির অবদানে ছুটকির বেশ ধুমধাম করে সে বড়লোক বাড়িতেই বিয়ে হয়ে যায়।